আমি কাজ করি কেরালায়, তো আজকে কি কি হলো আমার সাথে তোমরাই দেখো। সকাল সকাল চলে আসে এই অ্যাক্টিভা গাড়িটা, কিন্তু কথা হলো গাড়িটা চাবিও দিয়ে যায় নাই, প্রবলেমও বলে যায় নাই। তাই আমি খেপার মতো বসে আছি, কি আর করবো। বসে থাকতে থাকতে চলে আসে আর একটা গাড়ি, তো এটার যে কাজ হলো আমি তাড়াতাড়ি করে দিলাম। তারপরে কাস্টমারকে তার পয়সাটা ফেরত দিয়ে দিলাম। তারপরে আমি নিয়ে চলে আসি অফিসে চয়েসের একটা কোয়ার্টার খাওয়ার পর আমি লেগে পড়লাম এই গাড়িটার কাজে। এই গাড়িটার কাজ সেরকম কিছু না, শুধু ব্যাটারিটা চেঞ্জ করতে হতো, তাই আমি কাজগুলো ঝটাঝট করে দিলাম আর কি। তারপর একটা কাস্টমার আমাকে কল করে বলে আমার বাইকটা কিছু কাজ আছে, নিয়ে যা আমার বাড়ি থেকে। তাই আমি বাইকটা নিয়ে চলে আসলাম। বাইকটার প্রবলেম ছিল ব্রেকের, আর পলিউশন হচ্ছিল না, পলিউশনটা ফেল মেরে দিচ্ছিল। তাই আমি কার্বোরেটর, এয়ার ফিল্টার এগুলো একটু ক্লিন করে দিলাম আর কি। তারপরে আমার মনে পড়ে আমার বান্ধবীকে পাঠিয়েছি আমি বাজার। কথাটা না বলতে বলতে আমার বান্ধবী চলে আসে বাজারগুলো নিয়ে আর কি। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, তো আমি চলে যাই ভাত খাওয়ার জন্য রুমে গিয়ে কড়াইটা খুলে দেখি যা সালা আজকে তো রান্না করতেই ভুলে গেছি। আর এইদিকে আমার পেটের হাতিটা লাফাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম একটা হোটেলে কল। হ্যালো কাকা, আমাদেরকে 2 প্লেট কালারিং ভাত দিতে হবে। তারপরে চলে আসে এই ভাই আমার BMW 13 Pro Max নিয়ে। তারপর আমি চলে যাই খাবারগুলো নিয়ে রুমে রাখতে। তারপর চলে আসে আমি আমার হাতটাকে সার্ভিসিং করানোর জন্য এখানে। সার্ভিসিং করার পর আমরা বসে গেলাম পেটের হাতিটাকে খাওয়ানোর জন্য। এগুলোকে খাওয়ানোর পর চলে আসে অনেকগুলো কাজ, তাই ভিডিও করতে পারি নাই আর কি। তো এখন হয়ে গেছে বিকালবেলা, আর এই গাড়িটার কাজটাও হয়ে গেছে কমপ্লিট। তাই আমি বেরিয়ে পড়লাম এই গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভে। তারপর আমার বান্ধবীকে নিয়ে চলে যাই চা খাওয়াতে এই চায়ের দোকানটায়। এখানে এসে আমার বান্ধবী বলে আমি তো চা খাবো না, তাই আমি বান্ধবীকে দিয়ে দিলাম একটা ঘোড়ার ডিম। তারপর আমি নিয়ে নিলাম একটা লাল পানি। আজকের ব্লগটা লাল পানিটা খেতে খেতে শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই বাই।